নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন বিজেপির, চাঞ্চল্য হুগলি লোকসভায়। বদলির অচিরায় কর্মচ্যুত হচ্ছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিকপক্ষের সঙ্গে বৈঠক বিধায়ক তপন দাশগুপ্তর। আসছে বিস্তারিত খবরে। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির দেওয়াল লিখন। প্রার্থীর নাম উল্লেখ করে দেওয়াল লিখনের রীতিমতো চাঞ্চল্য। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও বিজেপির অভিযোগ নস্যাৎ তৃণমূলের। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির দেওয়াল লিখন। কোথাও প্রার্থীর নাম সুবীর নাগ, কোথাও ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী, আবার কোথাও গৌতম চ্যাটার্জি। সুবীর ও গৌতম বিজেপির হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি। বুধবার সকালে চুঁচুড়ার হুগলি মোড়ের কাছে কৃষ্ণপুর ৩ নম্বর এলাকায় একটি দেওয়ালে আসন্ন লোকসভা নির্বাচনে সুবীর নাগের সমর্থনে দেওয়াল লিখন দেখা গেল, জানিয়ে রীতিমতো হইচই পড়ে বিজেপি শিবিরে। দল এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তার আগে অবশ্য কিছুদিন পূর্বেই এই কেন্দ্রের বিজেপি সাংসদ লোকেট চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন এবারেও তিনি হুগলিতে বিজেপির প্রার্থী, জানিয়ে দল যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল। এবার সরাসরি দেওয়াল লিখন, তাও আবার অন্য ৩ জনের নামে। এদিন সুগন্ধার জগন্নাথ বাটির একটি দেওয়ালে ইন্দ্রনীল সেন ও চুঁচুড়ার আরেকটি দেওয়ালে গৌতম চ্যাটার্জির নাম লেখা দেখা যায়। যাদের নামে দেওয়াল লিখন হয়েছে তাদের মধ্যে সুবীর অবশ্য বলছেন, যারা বিজেপিকে ভয় পাচ্ছে এটা তাদেরই কারসাজি। এটা তো একেবারেই অভাবনীয় ব্যাপার। এটা আমার মনে হয় না দলীয় কার্যকর্তারা শৃঙ্খলার বাইরে গিয়ে এ ধরনের কাজ করতে কেউ উৎসাহিত হবে। বেশ কিছুদিন হলো আমরা দল সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী হয়েছে, তাই যারা লকেট চ্যাটার্জিকে হারাবে এরকম একটা দিবা স্বপ্ন দেখছিল, তাদের স্বপ্নে কোথাও চির ধরেছে। তাই নানাভাবে নিজেদের মধ্যে ফাটল ধরাতে এ ধরনের কার্যকলাপ করছে। আমার মনে হয় না এই ধরনের কার্যকলাপ করে তাদের কোনো সুবিধা হবে। বিজেপি আরও সংঘবদ্ধ হচ্ছে এবং গতবার আগের বার যে মার্জিনে আমরা জিতেছিলাম প্রায় 85,000 ভোট, আমি খুব দার্থহীন ভাষায় বলছি আমরা 1.5 লক্ষ ভোটে এই লোকসভায় জিতব। এই ধরনের কোনো কার্যক্রম করে ভারতীয় জনতা পার্টির এই ঐক্যবদ্ধ যে দল চলছে তার মধ্যে কোনো চির ধরানো যাবে। কারা করেছে এটা মনে হচ্ছে? যারা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আছে, যারা ভারতীয় জনতা পার্টিকে ভয় পাচ্ছে তারা। তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে আমি তো দেখিনি বা জানি না, দেখিও নি কাউকে করতে। অর্থাৎ যারা ভারতীয় জনতা পার্টির কাজকে ভয় খাচ্ছে, যারা ভারতীয় জনতা পার্টির এই উত্থানকে ভয় পাচ্ছে তারাই করছে। যদিও এ বিষয়ে হুগলির বিজেপি সাংসদ লোকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা তৃণমূলের ষড়যন্ত্র। বিজেপির অন্দরে বিভ্রান্তি সৃষ্টির জন্যই এই তৃণমূলেরই কারসাজি। দেখুন, এটা পুরোপুরিভাবে যে যার নিজের মতন করে তৃণমূল একদম ষড়যন্ত্র করে তারা একটা তৈরি করতে চেষ্টা করছে, আমাদের পরিবারের মধ্যে একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করছে নিজের ইচ্ছে মতো করে। এটা আমাদের কোনো লোকজন এটা করেনি, পরিষ্কার। শুধু এখানে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য লোকসভা ভোটের আগে ক্যান্ডিডেট নাম অ্যানাউন্স করার আগে এটা করা হচ্ছে। এটা নিয়ে কারোর বিভ্রান্তির কিছু নেই। ওপর থেকে নিশ্চয়ই অফিসিয়ালি নাম ডিক্লেয়ার করা হবে, তখন সবাই জানতে পারবে। এগুলো তো অত পাত্তা দিই না আমরা। তৃণমূল বলছে গোষ্ঠী কোন্দল আপনাদেরই। কিছু নেই, এগুলো তৃণমূলই করছে। এগুলো তৃণমূলই করছে, যাতে সবার মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে যাক, এই জন্যই করছে। এই 3 জনেরই নাম কেন? এই 3 জনেরই নাম কেন? হয়তো আরো আসবে, আরো 2 জন আসবে। কেউ হয়তো অন্ধকারে রেখে দিয়েছে, তারটা হয়তো কাল বের করবে। এইসব চলবে। যদিও তৃণমূলের দাবি বিজেপি একটি উচ্ছৃঙ্খল দল। এটা ওদের দলের ব্যাপার, আমাদের তো বলার কিছু নেই। তবে শুনুন, বিজেপির বিরাট টাকা, অঢেল টাকা। এই টাকার লোভে এরা জানে জিতবে না, কিন্তু ওই টাকাটা চাই, যার জন্যে সবাই মিলে ময়দানে নেমে পড়েছে, লেখা চালু করেছে। আর যা কিছুই ঘটে কেষ্টা বেটাই চোর, তৃণমূলের নাম জড়িয়ে দেয়।
এরা নিজেরা মারামারি করছে, নিজেরা শোকাশুকি করছে, আর তৃণমূলের ঘাড়ে দাঁড় চাপিয়ে দিচ্ছে। চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী বলেন, গোষ্ঠী কন্দলে জর্জরিত বিজেপির অন্তর্কলহের ফল এই দেওয়াল লিখন। দেখুন, এই বিজেপি নামক দলটি হচ্ছেন উচ্ছৃঙ্খল একটি দল। এদের কোনো কালচার নেই, এদের কোনো নীতি নেই। এর আগে আমরা দেখলাম আমাদের হুগলি লোকসভার যিনি নাটক রানী, আমাদের এখানকার সাংসদ যিনি ছিলেন লকেট চট্টোপাধ্যায়, এর আগে নিজেই স্বঘোষিত একটা ঘোষণা করলেন যে উনি নাকি হুগলি লোকসভার প্রার্থী হচ্ছেন। তো এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এর নাম তার নাম। তো এদের 4 জন লোক, এদের 14খানা গোষ্ঠী। তো এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এরা একটা উচ্ছৃঙ্খল দল, এদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এদের 4 জনের দল, 14 জনের গোষ্ঠী, আমি তো বললাম। এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুরের প্রভাসনগর এলাকায় আয়কর বিভাগের অভিযান। শ্রীরামপুর থানার অন্তর্গত প্রভাসনগরের ওম স্কাই সিটিতে 13 নম্বর ব্লকের 3য় তলার বাসিন্দা অনুজ পান্ডের বাড়িতে অভিযান চালান আয়কর আধিকারিকদের দল। ঠিক কী কারণে তদন্ত তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। শ্রীরামপুরের প্রভাসনগর এলাকায় আয়কর বিভাগের অভিযান। শ্রীরামপুর থানার অন্তর্গত প্রভাসনগর এলাকায় অবস্থিত ওম স্কাই সিটিতে কেন্দ্রীয় আয়কর দপ্তরের অভিযানের জেরে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। জানা গিয়েছে, বুধবার সকালে স্কাই সিটি অ্যাপার্টমেন্টের 13 নম্বর ব্লকের 3য় তলায় বসবাসকারী অনুজ পান্ডের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালায়। আয়কর আধিকারিকদের দল পৌঁছয় অনুজ পান্ডের বাড়িতে। ভেতরে ঢুকে তারা তদন্ত চালাতে শুরু করে। ভবনের তত্ত্বাবধায়ক শিবকুমার কয়াল বলেন, অভিযানের কারণ জানা যায়নি, কিন্তু চিন্তা করার বিষয় হলো এই যে অনুজ পান্ডে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। তিনি 1 রুমের একটি ফ্ল্যাটে থাকেন। ইনকাম ট্যাক্স আধিকারিকরা যখন খুব ভোরে অভিযানের জন্য তার বাড়িতে পৌঁছেছিলেন, তখন নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। क्या हुआ हम तो अभी सुन रहे हैं कि कोई रेड पड़ा है, क्या जगह पड़ा ये हमको मालूम नहीं है अभी। क्या नाम है उनका? क्या नाम है उनका? अनुज कुमार पांडे। अनुज कुमार हाँ, पांडे। ANOJ कुमार पांडे। अच्छा, क्या करते हैं वो ऑफिस में कहीं काम करते हैं। अच्छा, मोटरसाइकिल है उनका, सवेरे जाते हैं, शाम को तो हम तो रहते नहीं है, तो क्या मालूम पड़ेगा। क्या इससे लेकर आप लोग अचंभित है कि हाँ? एक कमरे में रहने वाले के घर में इनकम टैक्स का रेट? हाँ, वही हम सोच रहे हैं कैसे पड़ा है। इसका मतलब कोई गलत काम करता होगा तभी रेड पड़ा है। यहाँ वो कितने दिनों से? कितने दिनों से मैं खाता देख के बता देता हूँ आपको। অনুজ পান্ডেকে এদিন জিজ্ঞাসাবাদও করেন আয়কর বিভাগের কর্মকর্তারা বলেই জানা যায়। জানা গিয়েছে 2022 সালের সেপ্টেম্বর মাসে ফ্ল্যাট হস্তান্তর করার পর থেকেই এখানে বসবাস করছেন অনুজ বাবু। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সঠিকভাবে জানা যায়নি ঠিক কী কারণে আয়কর বিভাগের এই অভিযান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 26,000 টাকা বেতন, স্বাস্থ্যকর্মীর মর্যাদা সহ একগুচ্ছ দাবিতে মঙ্গলবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের হুগলি জেলা কমিটি। চাকরি যাচ্ছে, এই যে কেন্দ্র বাজেট পাস হলো, রাজ্য বাজেট পাস হলো, তাতে কোনো সরকারই আমাদের প্রতিহত করেছে, আশাহত করেছে। আমাদের বাজেটে কোনো রকম বরাদ্দ বৃদ্ধি করেনি। তার জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে। এবং টাকা আমাদের যা ইনসেন্টিভের টাকার উৎসাহ দেয়, সেই টাকা আমাদের প্রত্যেকটা ভাগে ভাগে দেয়, এককালীন টাকা দেয় না। করোনা কাল থেকে আমাদের টাকা প্রতিশ্রুতি দিয়ে আসছে, আমাদের আজ পর্যন্ত টাকা নেই, ইউনিফর্ম পর্যন্ত ঠিক করে দেয় না, কোনো কিছু আমাদের দিকে তাকায় না। রাজ্যকে সবাই প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে দেয় আমাদের এই যে পাস করলেও, এই যে নানা রকম কাজের কথা, সমস্ত জায়গায় আমাদের কাজ চাপে দিচ্ছে। পরীক্ষা ছাড়েনি, আমাদের অ্যান্ড্রয়েড ফোন দেবো বলে, অ্যান্ড্রয়েড ফোন, সে ফোনটা
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পালিত হলো বিভিন্ন বিদ্যালয়গুলিতে জাতীয় বিজ্ঞান দিবস ও সারা ভারত বিজ্ঞান প্রসার অভিযানের সমাপ্তি অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হলো। পাশাপাশি সারা ভারত বিজ্ঞান প্রসার অভিযানের সমাপ্তি অনুষ্ঠানও আয়োজিত হয় এদিন। বিভিন্ন বিদ্যালয়গুলিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে নানান বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান ও আলোচনা সভাও আয়োজিত হয়। এদিন চন্দ্রহাটি ডিকে হাই স্কুলের প্রধান শিক্ষক সৈকত সোম জাতীয় বিজ্ঞান দিবসের গুরুত্ব তুলে ধরেন পড়ুয়াদের সামনে। পাশাপাশি চুঁচুড়ার মডার্ন স্কুল ও এলিট কোয়েড স্কুলেও এই দিনটি পালিত হলো মহা সাড়ম্বরে। ডক্টর পুনর্বসু বসু এবং ডক্টর অনুপ বিশ্বাস এদিন পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আলোচনা সারেন। মূলত সাধারণ মানুষকে বিজ্ঞান মনস্ক হয়ে ওঠার আহ্বান জানাতেই এই উদ্যোগ বলে জানান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সন্দীপ সিংহ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আজকে জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি, সেই উপলক্ষে এবং সারা ভারত বিজ্ঞান প্রসার অভিযানের আজকে সমাপ্তি অনুষ্ঠান। আর এই উপলক্ষেও আমরা আজকে বিভিন্ন বিদ্যালয়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের চন্দ্রহাটি ডিকে হাই স্কুলের প্রধান শিক্ষক সৈকত সোম বিভিন্ন বিষয় নিয়ে আজকের দিনটার গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও ডক্টর পুনর্বসু বসু, ডক্টর অনুপ বিশ্বাসের মতন মানুষরা আজকে আমাদের দুটি স্কুল মডার্ন স্কুল এবং এলিট কোয়েড স্কুলেও আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্কুল চলাকালীন পাখা ভেঙে পড়ে গুরুতর জখম হল 7ম শ্রেণীর 5 ছাত্রী। ঘটনাটি হুগলি গার্লস হাই স্কুলের। দেখুন, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট আপনি চলতে চলতে হতে পারে, আমি চলতে চলতে হতে পারে। একটা পাখা খুলে পড়ে গেছে, 5 জন ছাত্রী আহত হয়েছে। আমরা দুঃখিত, লজ্জিত। স্কুল ডাক্তার ডেকে তাদের ট্রিটমেন্ট করেছে, গার্জিয়ানদের এনে গার্জিয়ানদের হাতে তুলে দিয়েছে। দীর্ঘদিনের পুরনো স্কুল। আমরা আগামীকাল এবং পরশু প্রাইমারি এবং উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে। এর মধ্যে এই দুদিনে সমস্ত পাখা আমরা চেক আপ করবো এবং যে ছাত্রীরা আহত হয়েছে কাল স্কুলের প্রেসিডেন্ট, আমি এবং স্কুলের প্রধান শিক্ষক তাদের বাড়ি ভিজিট করব। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে বদলির অচিরায় কর্মচ্যুত হচ্ছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিকপক্ষের সঙ্গে বৈঠক বিধায়ক তপন দাশগুপ্তর। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থবুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। নির্দিষ্ট দফতরে কাজ জানা নেই, তবু কাজ শেখার অছিলায় অন্য দফতরে বদলি। তারপরে কৌশলে কাজের থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ মালিক পক্ষের বিরুদ্ধে। সমস্যার সমাধানে মালিক পক্ষের সঙ্গে এদিন বৈঠকে বসলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। ঘটনাটি বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের। নির্দিষ্ট দপ্তরে কাজ জানা নেই, তবুও কাজ শেখার অছিলায় অন্য দপ্তরে বদলি। তারপরে কৌশলে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ মালিক পক্ষের বিরুদ্ধে। সমস্যার সমাধানে মালিক পক্ষের সাথে এদিন বৈঠকে বসলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। ঘটনাটি বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের। জুট মিলের শ্রমিকরা জানান, বিগত 23-24 বছর ধরে কেউ কেউ কাজ করছেন, অথচ শেষ বয়সে এসে দপ্তর বদলে নতুন কাজ শেখার জন্য অন্যান্য দপ্তরে বদলি করা হচ্ছে বেশ কিছু শ্রমিকদের। এখানেই শেষ নয়, বদলির অচিরাতেই তাদের কাজ থেকে বসিয়েও দেওয়া হচ্ছে। মিটিং হচ্ছে এই নিয়ে আমরা সাদা কার্ড একবার 1 নম্বর 2 নম্বর বাড়ি করে 30 বছর 40 বছর এক জায়গায় কাজ করে এখন বলছে তোমরা এই ডিপার্টমেন্টে যাও, ওই ডিপার্টমেন্টে যাও, আর শেখার তোমাদের পয়সা দেবো। আর এই বয়সে আমরা কোথায় যাব শিখতে? কি কাজ শিখবো? আর সব ডিপার্টমেন্ট ফুল আছে, কাজও দেবে না আমাদের। আর বলছে তোমরা যাও, পেপারে সই করিয়ে নিচ্ছে কি আমরা নিজের মনে নাকি যাচ্ছি। এ আমাদের ভাগি দিয়ে বলছে নিজের মনে তোমরা যাচ্ছে। তার মধ্যে বলছে কি নেতারা সব পয়সা খেয়ে আমাদেরকে তোমরা কিছুই করতে পারবে না, জোর জুলুমবাজি করছে কোম্পানি। তো আপনারা কি ডিপার্টমেন্টে কাজ করতেন? আমরা তার ন্যারোলুম চালাতাম দুটো করে। চায়না যে বলছে 6টা চালাতে হবে, নাহলে 8টা চালাতে হবে। ভিক্টর চালাতে হবে, যেটা আমার চোখেই দেখতে পারবো না শুধু, সেগুলো বলছে এইভাবে করাতে হবে। কত বছর ধরে কাজ করছেন? আমাদের হয়ে গেল 23-24 বছর। একজন 24 বছর, একজন হচ্ছে 15 বছর, 20 বছর, 30 বছর, যেমন ভ্যাকান্সি হয়েছে তেমন হিসাবে কাজ করেছি। ঠিক আছে, আমরা যে যা কাজ জানি না, আর যে কাজ ওর মধ্যে করছে অনেক লোক বেশি আছে, ওর মধ্যে বসে আছে, সে আমাদের করে পাঠাবে, মানলেই তো 3 মাস করে আমরা যাবো কেন? ওর মধ্যে কিসের নোটিশ মারা হয়েছে? নোটিশ মারা আছে, কইকে স্প্রিংয়ে পাঠাচ্ছে, কইকে ফোকালিতে পাঠাচ্ছে, কই পাটঘরে পাঠাচ্ছে। যে আমরা কাজ জানি না, আমরা ট্রেনিং দিয়েছি, তাঁত চালাচ্ছি, হাতিয়ার চালিয়েছি, তারপরে আমি মোটা চালাচ্ছি। এই ট্রেনিং নিয়ে আমাকে চালাচ্ছি, যেটা করছি সেটা করলাম। এবার আমাকে অন্য ডিপার্টমেন্টে দেবে তো আমরা তো পারবো না, আমাদের বয়স নেই। এবার এখানে কি তৈরি হয়? এখানে জুট তৈরি হয়, বস্তা তৈরি হয়। ঠিক আছে, এবার চেপে 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 মেশিন আরো ছোট করে দিয়েছি। ছোটা করার পর আমরা বললাম যারা এবার মেশিনটা ভালো চলবে, এবার কারখানা ভালো চলবে। তার মধ্যে বলছি অর্ডার নেই, তো অর্ডার নেই তাহলে চালাচ্ছেন কেন? দীর্ঘদিনের এই অভিযোগ ক্রমে ক্রমে পরিণত হচ্ছিল শ্রমিক অসন্তোষে। অবশেষে সেই পরিস্থিতি সামাল দিতে এদিন শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত মালিক পক্ষের সাথে এক বৈঠক করেন। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, আইএনটিটিইউসি এর সভাপতি এবং লেবার ইউনিয়নের সভাপতিরা। বৈঠক শেষে বিধায়ক জানান, শ্রমিকদের সমস্যা সমাধানে আজ বৈঠক আয়োজিত হলো। আগামী দিনে এ বিষয়ে আরো একটি বৈঠক আয়োজিত হবে। শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের কথা মাথায় রেখে অবশ্যই তাদের সমস্যা সমাধান করা হবে। জুট মিলে কিছু ডিসপুট আছে, শ্রমিকরা এতে খুব বিক্ষুব্ধ হয়ে আছে। আমি অনেকদিন ধরেই শুনছিলাম, কারণ এখানে সিটু অপপ্রচার করছে এবং বিজেপির যে ট্রেনার তারা অপপ্রচার করছে, যার ফলে শ্রমিকদের মধ্যে বিক্ষুব্ধ ভাব আছে। আমি বিস্তারিতভাবে জেনারেল ম্যানেজার তাপস কুণ্ডুর সঙ্গে কথা বললাম এবং ম্যানেজমেন্ট একটা লিস্ট দিয়েছিল যে 73-এর যে ওদের ইচ্ছা মতো ওরা ওখানে ট্রান্সফার করে, সেটাকে আমি স্টপ করে দিয়ে গেলাম। 5 দিন কাজ চলছে, ওটা আমরা 6 দিন চেয়েছি। আমি অনারেবল লেবার মিনিস্টার মলক ঘটকের সঙ্গে কথা বললাম। 15 তারিখে ওর অফিসে আমাদের সিটিং আছে। আজকে আমার সঙ্গে আমাদের চেয়ারম্যান আদিত্য নিয়োগী আছেন, আমাদের আইএনটিসির সভাপতি সঞ্জীব আছে, আমাদের মুন্না সিং সবাই এসছে, লেবার ইউনিয়নের সেক্রেটারিরা আছে এখানে। 15 তারিখে ফাইনাল হবে। মলয়গড় বলেছে কোনো ডিসপুট থাকবে না, আমি টোটালটা দেখে, এবং ম্যানেজমেন্ট আছে অকপটে স্বীকার করেছে যে
রাজ্যের মন্ত্রী যেভাবে আমাদের অর্ডার দেবেন সেইভাবেই করব। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। কাউন্সিলরের প্রচেষ্টায় পৌর প্রধানের সহযোগিতায় সংস্কার করা উর্দু প্রাইমারি স্কুলের উদ্বোধন করলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। কাউন্সিলরের প্রচেষ্টায় ও পৌর প্রধানের সহযোগিতায় সংস্কার করা হলো উর্দু প্রাইমারি স্কুল। চাপদানি পৌরসভার 4 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ড নুরি লেনে অবস্থিত এই স্কুলের ভগ্নদশা। স্কুলটি সংস্কার করতে স্থানীয় জনপ্রতিনিধি জাকির হোসেনের অনুরোধ শুনে অবশেষে পৌরসভা থেকে অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেন পৌর প্রধান সুরেশ মিশ্র। অন্যান্য কাউন্সিলরদের সহমতে স্কুলের দ্রুত সংস্কার করা শুরু হয়। সংস্কার হওয়ার পর এদিন সেই স্কুলেরই উদ্বোধন করেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। উপস্থিত ছিলেন পৌর প্রধান সুরেশ মিশ্র, উপপৌর প্রধান বিনয় কুমার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এবং শিক্ষানুরাগী মানুষরা। ধন্যবাদ জানাই চাপদানি পৌরসভা পৌর প্রধান সুরেশ মিশ্রকে, যাকে প্রধান সাহেবকে এই ওয়ার্ডের কাউন্সিলর, ওনার যে প্রচেষ্টা আছে স্কুলগুলোকে সুন্দর করে গেট আপ করে যাতে আরও স্টুডেন্ট আসে, যে সরকারি স্কুলের প্রতি মানুষের তার অভিভাবকদের অ্যাট্রাকশন বাড়ে, আকর্ষণ বাড়ে, তার চেষ্টায় আছেন। কী বলবো, মোটামুটি সবাই সাপোর্ট করলেই আমরা খুব ভালো কাজ করতে পারি। আজকে এই ওয়ার্ডের কাউন্সিলর যিনি আছেন জাকির সাহেব, ওনার ডে 1 থেকে আমি দেখেছি যেভাবে উনি শিক্ষার দিকে নজর রেখেছেন। শিক্ষাই একটা এরকম জিনিস যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যায়, চাপদানিকে এগিয়ে নিয়ে যায়। এদের মধ্যেই চাপদানি প্রচুর আমার ভাইরা বোনেরা আমার আছে, দেখবেন WBCS হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বেচ্ছাসেবী সংস্থা জয় বালাজি সোসাইটির পক্ষ থেকে বিবেকানন্দ আবাসনে আবাসিকদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হলো। চন্দননগর পৌর নিগমের প্রচেষ্টায় চন্দননগর বড় বাজারে একদা তৈরি হয়েছিল অন্ন বস্ত্র বাসস্থানহীন মানুষদের জন্য আবাসন। সেখানেই পরিষেবা প্রদান করছে নানান সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগে কোনো মানুষ। অসহায় বিভিন্ন বয়সের মানুষদের এদিন মধ্যাহ্ন ভোজের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা জয় বালাজি সোসাইটি। সংগঠনের পক্ষে নন্দকিশোর সিং জানান, বিবেকানন্দ আবাসনে আবাসিকদের আহারের ব্যবস্থা করে ভালোই লাগছে। পরবর্তী সময়ে আবারও এই উদ্যোগ পালন করার চেষ্টা করব। এই সকল মানুষদের কষ্ট দূর করতেই মূলত এগিয়ে আসা। हम लोग जय बालाजी सोसाइटी के द्वारा विवेकानंद आवासन में जो चंदननगर में स्थित है, यहाँ पर हम लोग भोजन की व्यवस्था किए हैं और हम लोग ये देख करके बहुत खुश हैं कि ऐसा कार्यक्रम हम लोग को और भी करना है और जब भी हम लोग का जरूरत होगा, जब जितना हम लोग का शक्ति होगा उसके अनुसार हम लोग विवेकानंद आवासन को डोनेट करेंगे। নমস্কার, আজ এখানে নন্দকিশোর স্যারের উদ্যোগে আজকে উনি আমাদের প্রত্যেকটা আবাসিককে একটা দুপুরের ভোজনের ব্যবস্থা করেছেন, সেটারই ব্যবস্থা হচ্ছে। এরকমভাবে আরও মানুষ যাতে ভবিষ্যতে আরও এগিয়ে আসে তার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং নন্দকিশোর স্যারের কাছেও কৃতজ্ঞ। উনি এভাবে মধ্যাহ্ন ভোজের আহার পেয়ে খুশি এই আবাসনের আবাসিকরা। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ম্যানেজমেন্টের উদ্যোগে সারা বাংলা ইন্টার কলেজ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হলো। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ম্যানেজমেন্টের উদ্যোগে সারা বাংলা ইন্টার কলেজ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হলো। এদিনের এই প্রতিযোগিতায় মোট 54 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পুরুষ ও মহিলা দুটি আলাদা বিভাগে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 24টি মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিযোগীরা। উপস্থিত ছিলেন বেঙ্গল স্কুল অফ টেকনোলজি এবং বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ম্যানেজমেন্টের 2 অধ্যক্ষা সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পোলবা থানার আধিকারিক। পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। প্রতিযোগিতার শেষে সাফল্য অর্জনকারীদের উৎসাহ বৃদ্ধিতে আর্থিক পুরস্কারও প্রদান করা হয়। আর অনেক কলেজেসকে আমরা হ্যান্ড টু হ্যান্ড ইনভিটেশন দিয়ে এসেছি। ফেসবুকে ক্যাম্পেনিং করা হয়েছিল, আমরা প্রত্যেকটা কর্নার অফ ওয়েস্ট বেঙ্গল রিচ করতে পেরেছি। আজকে আমাদের 54টা পার্টিসিপেন্টস এসেছে। ওখান থেকে সবার জন্য যারা উইনার্স রানার সেমিফাইনাল সবার জন্য ক্যাশ অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে। আজকে প্রোগ্রাম আমাদের হচ্ছে আমাদের এই বিএস বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ম্যানেজমেন্ট সারা বাংলা
টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ইন্টার কলেজ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রোগ্রাম নিয়েছে। সেখানে 54 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। আজকে থেকে খেলা শুরু হলো। এটা দুটো বিভাগ আছে, বয়েজ অ্যান্ড গার্লস। মানে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ম্যানেজমেন্টের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন বিজেপির, চাঞ্চল্য হুগলি লোকসভায়। বদলির অচিরায় কর্মচ্যুত হচ্ছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিকপক্ষের সঙ্গে বৈঠক বিধায়ক তপন দাশগুপ্তর। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।